আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেদিন লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি একমাত্র আল্লাহর সাথে কথা বলতে পারবে। ওয়া ক্বালা সাওয়াবা, তবে যা ইচ্ছা তাই বলতে পারবে না, সঠিক কথা বলতে হবে। ওয়া ক্বালা সাওয়াবা, সঠিক কথা বলতে হবে, অনুমোদিত কথা বলতে হবে। যার তার জন্য সুপারিশ করলে চলবে না, যার জন্য সুপারিশ করার অনুমতি আছে তার জন্যই নবীজি সুপারিশ করবে। আমি যদি নবীজিকে না মানি, আমি নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করি নাই, আমার জন্য সুপারিশ নবীজি করবেন না, বরং ফেরেশতারা আমাকে তাড়ায়া দিবেন আর বলবেন সুহকান সুহকান, দূর হও দূর হও, তুমি দূর হয়ে যাও, কারণ আমার দ্বীনকে তুমি পরিবর্তন করে ফেলেছিলে, আমার সুন্নাহ অনুযায়ী তুমি চলো নাই, তুমি নিজে তোমার মন মতো চলেছিলা, মন গড়া নিয়ম নীতি সমাজের মধ্যে আবিষ্কার করেছিলা। আজকে হাউজে কাউসারের পানি তোমার মতো অপদার্থ পান করার কোনো সুযোগ নাই। সুহকান সুহকান, দূর হয়ে যাও দূর হয়ে যাও। এজন্য ভাই, আমার জীবনটাকে সাজাতে হবে আমার নবীর সুন্নাহ দিয়ে সাজাতে হবে। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান, তিনি আসমান সমূহের রব, জমিনের রব। ওয়া মা বাইনাহুমা, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর রব। আর রহমান, তিনি শুধু রব নন, তিনি হচ্ছেন রহমান, তিনি অতি দয়ালু। বান্দা, তুমি ভয় পাইও না, গুনাহ হয়ে গেছে, অনেক গুনাহ করছো, ভয় পাইও না। তুমি খাঁটি দিলে তওবা করো, কালকে থেকে তোমার জীবনটাকে নতুন করে শুরু করো। সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহর আছে। তুমি যতটুকু গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হবা, তার চেয়ে অনেক বড় রহমত নিয়ে আমি তোমার কাছে আসব। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ বলেছেন, বান্দা তুমি যতটুকু গুনাহ নিয়ে আমার কাছে আসবা, আমি তার চেয়ে অনেক বেশি রহমত নিয়ে তোমার কাছে উপস্থিত হব। আর সূরা জুমারে বলতেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় দয়াবান, তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় দয়াবান। আমার ভাইরা, এটাই আল্লাহ বলতেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তিনি আসমান সমূহের রব, জমিনের রব, এত দুবয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর রব। আর রহমান, তিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তবে তার সামনে কথা বলার ক্ষমতা কারো না। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তার সামনে তার সাথে কথা বলার ক্ষমতা কারো নাই। এখন চিন্তা করতেছেন, তাহলে কি আল্লাহর সাথে কথা বলতে পারবো না? পরের আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়াউমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারবেন না, দরখাস্ত করতে পারবেন না। তিনি উম্মতের এই কঠিন অবস্থা দেখে আরশের নিচে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকবেন। কতদিন কান্নাকাটি করবেন আল্লাহ জানেন, বছরকে বছর চলে যাবে। এক সময় আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মাথাটা উঠান। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট কথা বলতে পারবেন না, যখন তাকে অনুমতি দেওয়া হবে তখন তিনি কথা বলতে পারবেন। আল্লাহু আকবার। আপনার আমার অবস্থা কি হবে ভাই? আল্লাহ বলতেছেন, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তার সাথে কথা বলার ক্ষমতা কারো নাই। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেদিন রূহ এবং ফেরেশতাগণ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রূহ, রূহ দ্বারা উদ্দেশ্য জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালামকে আলাদা উল্লেখ কেন করলেন? কারণ তিনি ফেরেশতাদের সর্দার। জিবরিল আলাইহিস সালামের ব্যাপারে একটা ব্যাখ্যা আসছে যে তিনি এত বড়, তার মাথাটা এত বড়, তার মাথার উপর যদি দুনিয়ার মধ্যে যত সাগর আছে, নদী আছে, নালা আছে, পুকুর আছে, খাল বিল আছে, সমস্ত খাল বিল, নদী নালা, সাগর, উপসাগর, মহাসাগরের পানি যদি তার মাথার উপর রাখা হয়, এক ফোঁটা পানিও নিচে পড়বে না।
তাহলে তার মাথা কত বড়? যার মাথা এত বড় তার দেহটা কত বড়? তার দেহের মধ্যে ৬,০০০ পাখা আছে। কত পাখা? ৬,০০০ পাখা ওড়ার জন্য। একটা পাখার কোনা দিয়ে যদি শুধু নাড়া দেয় পুরা দুনিয়া উল্টে যাবে। তাহলে পাখাগুলো কত বড় বড়? এরকম ৬,০০০ পাখা আছে। যার মাথাটা এত বড়, ওই ফেরেশতা কত বড়, ওই ফেরেশতার কত শক্তি, যিনি আয়েশা শুধু একটা চিৎকার দিছেন সমস্ত উম্মত মরে ছাপ হয়ে গেছে। আপনারা জানেন সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। কিছুই ছিল না, আমি কোনো সৈন্যবাহিনী পাঠাই নাই, শুধু জিবরিল আলাইহিস সালামকে পাঠাইলাম, পাঠায় বললাম একটা চিৎকার দেন। তিনি একটা চিৎকার দিলেন, ফাইযা হুম খামিদুন, সব নিভে গেল। অর্থাৎ সব মানুষ কলিজা ফেটে মরে গেছে। এই ফেরেশতার এত শক্তি, এত শক্তি। এই ফেরেশতাকে যে আল্লাহ বানিয়েছেন, যেই মহান রব্বুল আলামিন, ওনার কত শক্তি, উনি কত বড়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহ, সেদিন জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন, চুপ করে দাঁড়িয়ে থাকবেন, কোনো কথা বলবেন না। ওয়াল মালাইকাতু, এবং সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে থাকবেন। কিভাবে? সফা, সারিবদ্ধ হয়ে, লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছেন, কোনো কথা নাই। আল্লাহ বলতেছেন লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে না। ইল্লা মান আদিনা লাহুর রহমান, তবে দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই কথা বলতে পারবে। একটু আগে বলেছিলাম নবীজিও কথা বলতে পারবেন না। যখন আল্লাহ বলবেন আপনার মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব, আল্লাহ, তখন নবীজি মাথা উঠাবেন এবং তার গুনাহগার উম্মতের জন্য তিনি সুপারিশ করবেন। আমার ভাইয়েরা, কষ্ট হলেও নবীজির সুন্নতগুলোকে খেয়াল রাখা, সুন্নত অনুযায়ী জীবনটাকে গঠন করা, নবীজির সুন্নাহ দিয়ে জীবনটাকে সাজান, আপনার জীবন আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষ হয়তো আপনাকে নিয়ে ব্যঙ্গ করতে পারে, দুনিয়ার মানুষ আপনাকে নিয়ে উপহাস করতে পারে। আপনি যখন সুন্নাহগুলো মানবেন আর এই ডিজিটাল সমাজের বিভিন্ন অনইসলামিক কালচারগুলো আপনি ছেড়ে দিবেন, তখন হতে পারে মানুষ আপনাকে আনইসলাম বলবে। আপনাকে মানুষ বলবে তুমি তো সেই আদি যুগের মানুষ। আপনি বলবেন আমি তো আদি যুগের মানুষই, আমার বাবা তো আদি যুগের মানুষ, আদম আলাইহিস সালাম। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগের মানুষ। আমি পরে আসলেও আমি তার অনুসারী। সুতরাং আমার জীবনকে তার সুন্নাহর বাইরে গঠন করার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেদিন লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আদিনা লাহুর রহমান, তবে দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি একমাত্র আল্লাহর সাথে কথা বলতে পারবে। ওয়া ক্বালা সাওয়াবা, তবে যা ইচ্ছা তাই বলতে পারবে না, সঠিক কথা বলতে হবে। ওয়া ক্বালা সাওয়াবা, সঠিক কথা বলতে হবে, অনুমোদিত কথা বলতে হবে। যার তার জন্য সুপারিশ করলে চলবে না, যার জন্য সুপারিশ করার অনুমতি আছে তার জন্যই নবীজি সুপারিশ করবে। আমি যদি নবীজিকে না মানি, আমি নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করি নাই, আমার জন্য সুপারিশ নবীজি করবেন না, বরং ফেরেশতারা আমাকে তাড়ায়া দিবেন আর বলবেন সুহকান সুহকান, দূর হও, দূর হও, তুমি দূর হয়ে যাও, কারণ আমার দ্বীনকে তুমি পরিবর্তন করে ফেলেছিলে, আমার সুন্নাহ অনুযায়ী তুমি চলো নাই, তুমি নিজে তোমার মন মতো চলেছিলা, মন গড়া নিয়ম নীতি সমাজের মধ্যে আবিষ্কার করেছিলা। আজকে হাউজে কাউসারের পানি তোমার মতো অপদার্থ পান করার কোনো সুযোগ নাই। সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এজন্য ভাই, আমার জীবনটাকে সাজাতে হবে আমার নবীর সুন্নাহ দিয়ে সাজাতে হবে। এবার কে খুশি হইল, কে বেজার হইল, স্ত্রী খুশি হইল না না হইল সেটা দেখার টাইম নাই। আমার রব খুশি হলেন কিনা, আমার নবীর সুন্নাহটা এখানে আছে কিনা, সেটাই আমার দেখার বিষয়। কিন্তু আমরা আগে দেখি কাটটা, আগে দেখি ঘরের সবাই রাজি আছেন, তারপরে আল্লাহ খুশি হইলে হইল, না হইলে না হইল, ঘরের মানুষ ঠিক থাকলে হয়। নাউজুবিল্লাহ বলে কোন মুমিনের আচরণ এটা হতে পারে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আল্লাহ,
সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহ, আল্লাহর ভালোবাসায় সে সব তার জীবন দিয়ে দিতে প্রস্তুত মুমিন, সেই তো মুমিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে কিনে নিয়ে গেছেন আনফুসাহুম, তার জানটাকে, ওয়া আমওয়ালাহুম, তাদের মালকে আল্লাহ কিনে নিয়ে গেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, দেখতে হবে কে সন্তুষ্ট আছেন, আল্লাহ আছেন কিনা এটা দেখতে হবে। ঘরের স্ত্রী যদি নাও থাকে, তোড়ে টুমরু, সে সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি সুন্নাহর উপর চলা শুরু করেন, সে যখন দেখবে যে না, এই মানুষটা যেটা বলতেছে সেটা তার স্বার্থে বলতেছে না, এটা আল্লাহর হুকুম, এটা নবীর সুন্নাত, প্রথম প্রথম মেনে নিতে কষ্ট হবে, কিন্তু আজ না হয় কাল আপনার স্ত্রীকে হেদায়েত দিবেন কে? কিন্তু আপনার তো চেষ্টা করতে হবে, আপনার শুরু করতে হবে। ঘরের নিয়ম নীতিকে আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী সাজানোর শুরু করেন আপনি। তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ বললেন তবে যাকে অনুমতি দেওয়া হবে সেই কথা বলতে পারবে, ওয়াকালা সাওয়াবা, আর কথা হতে হবে সঠিক কথা, ব্যাঠিক কোনো কথা, মন গড়া কোনো কথা আল্লাহর সামনে বলার সুযোগ থাকবে না। এবার আপনি চিন্তা করতেছি এই দিন কি আসবে আসলে? আল্লাহ বলতেছেন জালিকাল ইয়াউমুল হক, জালিকাল ইয়াউমুল হক, 39 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন এটা নিশ্চিত সত্য একটা দিন, নিশ্চিত এই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা আসবেই। জালিকাল ইয়াউমুল হক, এটা একটা সত্য দিন, সুনিশ্চিত দিন, এটা আসবেই বান্দা। এই দিন আসবে না না আসবে এটা নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ নাই। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সুতরাং যে চায় সে যেন তার রবের কাছে ঠিকানা বানিয়ে নেয়। যে চায়, আল্লাহ বলেন নাই তোমার আসতেই হবে, তোমার যদি মনে চায় তোমার রবের কাছে তোমার ঠিকানাটা সুন্দর করো, যদি মনে চায়। তোমাকে আমি স্বাধীন করে দিলাম, আমি তোমাকে নফ দিয়ে দিছি, আমি তোমাকে 2 হাত দিয়ে দিছি, চোখ দিয়ে দিছি, যেদিকে ইচ্ছা তাকাইতে পারবা, চোখ দিয়ে যা ইচ্ছা তা দেখতে পারবা। কিন্তু বান্দা মনে রাখো, তুমি যদি চাও আমি রবের কাছে তুমি ঠিকানাও বানাতে পারবা। তুমি তোমার চোখ হেফাজত করবা, মুখ হেফাজত করবা, হাত হেফাজত করবা, পা হেফাজত করবা, দিল হেফাজত করবা, তোমার জন্য আমি জান্নাত তৈরি করব। এটাই তো ঠিকানা। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সুতরাং যে চায় সে যেন তার রবের কাছে ঠিকানা বানিয়ে নেয়।